হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করলাম সকাল থেকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি সকালে কি করি। তো কি করি বলতে সব অনেক কিছু কাজ করা হয়, তো সম্পূর্ণ শেয়ার করব না, টুকটাক তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে। তো এই যে আমি সকালবেলা ঘরটোর ঝাড় দিয়ে তারপরে এই যে ভাবলাম ঘরটা মুছে নিয়ে আগে। তো এবার মুছে মানে এদিকে মুছছি ঘরটা, আর এদিকে রান্নাও বসিয়েছি আমি। তো চুলায় আমি রান্না বসিয়ে তারপরে এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর এইটা আমি নিয়েছি, কি বলে এটাকে, মপ শায়দ, হ্যাঁ। তো ঘর মুছার তো এটা নিয়েছি কারণ না, যখন রান্না বান্না করি তো তারপরে স্নান করার আগে ঘর মুছতে হয়। তো আমার না সেরকম করে এখন সময় হয় না, যেহেতু আমার ডিউটি থাকে। তো তার জন্য এটা নিয়েছি, যাতে আমি মানে হাত লাগাতে হয় না। তাহলে হাত লাগালে মানে হাতটা লেতরা হবে, আবার এটাকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে আমি অন্য কিছু করতে পারবো। তো হাতটা মানে এমনি ধুয়ে নিলে হয়ে যায়, জলদি হয়ে যায় কাজগুলো, তার জন্য এটা নিয়েছি। তো এই যে এদিকে আমি রান্না করছিলাম, তো হাতটা ধুয়ে এসে এবার রান্নায় লেগে পড়লাম। তো এই যে ডাল বসিয়ে রেখেছিলাম, অ্যাকচুয়ালি আমি ডাল বসিয়ে তারপরে ওদিকে ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে তারপর এসে এবার ডালটা হয়ে গিয়েছে, তো শুধু ডালটা ফোড়ন দেব। তো আগে এখন আমি আলু ভাজি বসিয়ে দিলাম। তো আলু ভাজিটা বানিয়ে তারপরে আমি আরও বাকি কী রান্না করি দেখো তোমরা। তো এই যে এভাবে, এটা না শুধু এরকম আলু ভাজি খেতে ভালো লাগে না, তার জন্য ভাবলাম আমি অল্প সবজি বানাবো। তার জন্য মশলা পেস্ট করেছিলাম, তো সেখান থেকে না অল্প মশলা দিয়ে দিলাম। তো এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, তো সেটা দিয়ে অল্প নুন হলুদ দিয়ে এবার আমি এটাকে ভেজে ভেজে এবার ভাজির সাথে মিক্স করে দেবো। আর এই তো আলু ভাজি প্রায় আমার হয়ে গেল। তো আজকে একদম সব কিছু রান্না করে আমি যাব। আজকে শনিবার, মানে আজকে আমি ভয়েস দিচ্ছি সোমবার, কিন্তু ভিডিওটা করেছিলাম আমি শনিবারে। তো আমি ভয়েস দিতে পারিনি, তো তাই আজ ভয়েস দিচ্ছি। তো তারপরে যে মাছ বানাবো, তো মাছের ঝোল বানাবো এখন। তো এবার প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে, তারপরে মশলাটা অল্প কষিয়ে তারপরে সবজি দেবো। সবজি বলতে আমি আলু আর মটর দিয়ে মাছের ঝোলটা বানাবো। তো আজকের আমি সব কিছুতে পেঁয়াজ ফোড়নই দিব, কারণ আমাদের ঘরে না সবাই পেঁয়াজ ফোড়ন দিলে না ভালো খায়, তার জন্য। তো মাঝে মাঝে আমি জিরা দেই বা কালো জিরা দেই, কিন্তু প্রায় সময় আমাদের ঘরে পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করা হয়। তো এক করে সব কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। কষিয়ে এবার আলু আর মটরটা দিয়ে দিলাম। আর ঘরে না সবজি সেরকম কোনো কিছু ছিল না, তার জন্য আমি এই আলু ভাজি, আলু দিয়ে মাছের ঝোল সব কিছু করছি। তো এই যে ভালো করে আলুটা কষিয়ে এবার আমি ঝোল দিয়ে দিলাম। আর ঝোল ফুটার পর এবার আমি এক করে মাছগুলো দিয়ে দেব। তো খেতে সেরকম খারাপ হয়নি, ভালোই লেগেছে খেতে। তো অনেক দিন পরে আমি আলু মটর দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম, কারণ মাছ আনলে মাছ প্রায় সময় আমাদের ঘরে থাকে আর সবজিও থাকে। তো যেহেতু শনিবার ছিল আর রবিবারে আমাদের এখানে হাট বসে, তো রবিবারে বাজার করা হয় আমাদের। তো যেহেতু শনিবার ছিল, সবজি শেষ হয়ে গিয়েছিল, তার জন্য কিছু ছিল না, শুধু আলু ডাল এসবই ছিল, তার জন্য। এই তো মাছের ঝোলটা হয়ে গেল, এবার নামিয়ে নিই। এবার নামাতে গিয়ে মানে কাণ্ড ঘটিয়ে ফেলেছি। নামাতে গিয়ে মানে আমি দেখিনি, এদিকে ঝোলটা পড়ে যাচ্ছিল। আর এই তো দেখো মাছের ঝোলটা সুন্দর কালার হয়েছে, তো খেতেও সুন্দরই হয়েছিল। তো এই তো মাছের ঝোল নামিয়ে এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালও আমি পেঁয়াজ দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দেব।
তো আমি এক এক করে তোমাদের সাথে 3টা রেসিপি বলবো না, রান্না দেখালাম। তো রেসিপি বললে তো ভুল হবে, কারণ আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাইনি তোমাদেরকে। তো সেরকম স্টেপ বাই স্টেপ দেখাতে হলে আমার অনেকটা দেরি হয়ে যেত, তার জন্য ওরকম দেখাইনি। তো ডাইরেক্ট আমি কি রান্না করলাম সেটাই দেখালাম। তো আমি সেরকম সত্যি বলতে একদম রান্না এক্সপার্ট না, তো অল্প স্বল্প শিখেছি মার থেকে, তো সেটাই রান্না করি। যেহেতু মা ঘরে থাকে না, তো মা সকালে দোকানে চলে যায়, তো তার জন্য আমাকে রান্না করতে হয়। আর ডিউটি থেকে এসে দুপুরে আসি ঘরে ভাত খেতে। তো কোনো দিন আমি কিছু একটা রান্না করি, তারপরেই চলে যাই, তারপর দুপুরে এসে আবার রান্না করি। কিন্তু আজকে আমি ভাবলাম না, রান্না করেই যাই। তো সবার শেষে আমি ভাত বসিয়ে দিলাম। আর এদিকে দেখো গোলু, তো আমি অল্প বাইরে দাঁড়িয়েছিলাম ভাতটা বসিয়ে। তারপর ও একদম ওকে মানে আদর করতে হবে, এবার কিছু খেতে দিতে হবে তার জন্য। তো এখন ওদেরকে আমি ভাতটা দিয়ে দেবো, ভাতটা দিয়ে তারপরে স্নান করতে যাব। তো এই তো চলো, ওদেরকে ভাত দিয়ে আমি স্নান করতে যাই। তো ফাইনালি আমি স্নান করে এসে পড়লাম। তো এবার কি বলবো, রেডি হয়নি। তো আমি এবার অফিস যাব। তো 9টা বেজে গিয়েছিল। রেডি হয়ে তারপরে ভাত খাবো, ভাতটা খেয়ে তারপরে যাব অফিসে। আবার আসবো 9টার সময়। 9টা অ্যাকচুয়ালি যাওয়ার সময় না 9টা, কিন্তু আমি যাই 9:30, কারণ আমার রান্না বাড়া করে মানে হয় না 9টায় যাওয়া। তো আমি দাদাকে বলেছি যে আমি 9টার সময় আসতে পারবো না, তো আমি 9:30টায় যাই। কারণ ঘরের সমস্ত কাজকর্ম করে এত সকালে ঘুম থেকে উঠে সারা কাম করে তারপরে আমি 9:30টায় বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, আমার গলাটা ঠিক হয়েছে, তোমরা বুঝতে পারছো কি না। সেদিনের ভিডিওটা তো তোমরা শুনেছো আওয়াজ, তো একদম গলা বসে গিয়েছিল, এবার অল্প ঠিক হয়েছে, শুধু সর্দিটা আছে এখনও। তো এই দেখো, আমি পায়ে নুপুর পরছিলাম। তো স্নান করতে গিয়েছিলাম যখন, তখন খুলে রেখেছিলাম, তো এখন আবার পরছি। তো এই তো এবার আমি মাথাটা পরে আঁচড়াবো, ভাতটা আগে খেয়ে নিই। ভাতটা খেয়ে মাথাটা আঁচড়াবো, তারপরে আমি চলে যাব ডিউটিতে। তারপরে আবার আসবো দুপুর 1টায়, তারপরে আবার খাওয়া দাওয়া করে 2টোয় যাব, তারপরে আবার ঘরে আসবো 5টায়। 5টায় এসে তারপর আবার টিউশন পড়াবো, তারপরে আবার রাত্রে রান্না বান্না তো আছেই। তো তার জন্য মেনলি আমার সময় হয় না যে ভিডিও করে রোজ পোস্ট করব, শেয়ার করব তোমাদের সাথে। ভিডিও করি, অ্যাকচুয়ালি ভিডিও করা হয়, কিন্তু সেটা এডিট করা হয় না। তো এই ছিল আজকের ভিডিও। আজকের জন্য আমি আসলাম। বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাই বাই।